দাগানো বই থেকে লাইনগুলো খুব স্পেসিফিকভাবে দাগাইতে হবে, মানে তোমার দাগানো বইয়ের মধ্যেই যেন একটা অ্যানালাইসিস থাকে। তোমার এই দাগানো বইয়ের মধ্যে তুমি ইনক্লুড করবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে কি কি লাইন আসছে, তুমি এখানে ইনক্লুড করবা বিগত বছরগুলোতে অনুশীলনীতে কি কি প্রশ্ন আসছে, তুমি এখানে ইনক্লুড করবা বিগত বছরগুলোতে বোর্ড প্রশ্ন কি কি আসছে, বিগত বছরগুলোতে ভার্সিটি কি কি কোয়েশ্চেন আসছে। সো কি কি বিগত বছরগুলোতে আসছে সেটা তুমি এভাবে মার্ক করে নিলে, এবং কোন বছর কোনটা আসছে এটা যদি মার্ক করা থাকে সবচেয়ে বেস্ট হয়। এখানে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 1988 সাল থেকে 2025 পর্যন্ত যা যা আসছে সব মার্ক করে ফেললা। অনুশীলনীতে মেইন 4টা রাইটার আজমল স্যার, আলিম স্যার, মাজেদা ম্যাডাম এবং পারভিন ম্যাডাম। সো এখান থেকে তুমি দাগাই ফেললা। তারপরে বোর্ড প্রশ্ন HSC 16 থেকে HSC 25 পর্যন্ত মার্ক করে ফেললা, এবং ভার্সিটি যেগুলো প্রচলিত ভার্সিটি আছে সেসব ভার্সিটির কোয়েশ্চেনগুলো তুমি মার্ক করে ফেললা। এর পাশাপাশি আরও যেটা তোমার কাছে মনে হয়েছে না ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট না, এরকমভাবে আরও কিছু লাইনগুলোকে তুমি সাজিয়ে নিলা। সো দাগানো বইটাকে তুমি যদি একটা কমপ্লিট অ্যানালাইসিস বুক হিসেবে বানিয়ে ফেলতে পারো, তুমি দেখবা যে তোমার প্রিপারেশন মোস্ট অফ দ্য কেসে দাগানো বই লেভেলে আসলেই তোমার প্রিপারেশনটা অনেকের চেয়ে বেটার হয়ে যাবে। অনেকে হয়তো অনেক কিছু করে ফেলছে, বাট তোমার দাগানো বই যদি পারফেক্ট থাকে তাহলে তুমি বলতে পারবা যে না তোমার অ্যানালাইসিসটা পারফেক্ট আছে। অ্যানালাইসিস যদি কাউ করা থাকে ওর কিন্তু পড়তে খুব বেশি সময় লাগে না, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না সে জানে। এখন দাগানো বইটা ভাই এতটা জিনিস খুঁজে খুঁজে বের করা অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি যদি তোমাকে এরকমভাবে একটা অ্যানালাইসিস বুক বানিয়ে দিতে পারি তাহলে জিনিসটা কি সহজ হয় না তোমার জন্য? সো তোমাকে আমি একটু দাগানো বইটা দেখে আসি আমি কিভাবে দাগাইছি আমার বইটাকে। এটা হচ্ছে পরিপাক ও শোষণ অধ্যায়, এখানে আমি ঢুকলাম। সো পরিপাক ও শোষণ অধ্যায়টা ওপেন করলাম। এখানে দেখো বিভিন্ন কালারকে মার্ক করা আছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে সূচিপত্র, কোন কালার দিয়ে আমি কি কালার বুঝাইছি বা কোন কালার দিয়ে কোথায় আসছে সেটা বুঝাইছি। আমি কিছু কালারকে বিগত বছরগুলোতে আসা প্রশ্নের জন্য মার্ক করছি, আর কিছু হচ্ছে ভবিষ্যতে আসতে পারে আমার কাছে মনে হয়েছে আমার অ্যাজাম্পশন বা আমার অ্যানালাইসিস। সো সেগুলোকে 5 স্টার, 3 স্টার, 1 স্টার হিসেবে ভাগ করা হয়েছে। ওভারঅল 7টা সেগমেন্টে সব কিছুকে ভাগ করা হয়েছে। এখন তুমি বই দাগানোর সময় সবগুলো যে আলাদা আলাদা করে কালার দাগাবে তা না, বাট তোমার জন্য মানে দাগাইতেও পারো নাও দাগাইতে পারো, বাট তোমার জন্য যেটা মনে হয় যে না আমার হচ্ছে সবগুলাকে এক কালার দিলেও সমস্যা নাই। যেমন মেডিকেলের প্রশ্ন আমি তো পড়তেই হবে, অনুশীলনীর প্রশ্ন আমাকে পারতেই হবে, বোর্ডের প্রশ্ন তো আমাকে পারতেই হবে। সো এগুলোকে আমি এক কালার দিয়ে দাগাইলাম, কোনো প্যারা নাই, পাশে হচ্ছে সালটা লিখে রাখো জাস্ট। এটা আমি আরেক কালার দিয়ে দাগাইলাম এবং এটার সাথে এটা সেম কালার দিয়ে দাগাইলাম, আর 5 স্টারের সাথে এগুলো হচ্ছে সেম কালার দিয়ে দাগাইলাম। মানে তোমার কাছে যেটা বুঝতে সুবিধা হবে তুমি তাইলে 1 কালার, 2 কালার, 3 কালার দিয়ে দাগাইতে পারো, বাট তোমার কাছে যেন অ্যানালাইসিসটা থাকে যে কোথায় কোনটা আসছে। তাহলে দেখবা যখন স্পেসিফিক্যালি বোর্ডের প্রিপারেশন নিচ্ছ তখন বোর্ডের জন্য একটা অ্যানালাইসিস ক্রিয়েট হয়ে যাবে, যখন ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তখন ভার্সিটির একটা অ্যানালাইসিস ক্রিয়েট হয়ে যাবে, যখন তুমি অনুশীলনীর জন্য কোথাও একটা এক্সাম দিতে যাচ্ছ যে অনুশীলনী মেগা এক্সাম তখন অনুশীলনীর জন্য প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে তুমি যদি লাইনটা সাজানো থাকে তোমার কাছে তখন দেখবা যে তোমার প্রিপারেশন অর্ধেক এখানে কমপ্লিট হয়ে গেছে। যেমন ধরো আমি যদি একটু জুম আউট করি, এটা হচ্ছে কোথাও আসে নাই বা 3 স্টার ইম্পর্টেন্ট, এটা 1 স্টার, এটা 3 স্টার, এবং এই অংশটুকু হচ্ছে 5 স্টার। দেখো এই জায়গা থেকে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21 স্টেশনে আসছে, এত দূর থেকে জানি না দেখা যায় কিনা। তো যেমন এখান থেকে দেখো কত জায়গায় প্রশ্ন আসছে, মোটামুটি 20টা জায়গায় এখানে প্রশ্ন আসছে। দ্যাট মিনস এটা হচ্ছে একদম রেড জোন, এখান থেকে পরীক্ষা লাগবেই। সো এরকমভাবে যদি অ্যানালাইসিসটা তোমার কাছে থাকে, এখান থেকে কি কি আসছে কি কি আসে নাই, মানে কোন জায়গাটা ইম্পর্টেন্ট আর কোন জায়গাটা ইম্পর্টেন্ট না, এই অ্যানালাইসিসটা কিন্তু তোমার দাগানো বইয়ের মধ্যেই হয়ে যায়। সো এটা একটু কালেক্ট করে নিবা, কীভাবে কালেক্ট করবা সেটা